আচ্ছা ভাই, কি আপনি না বললেন আমরা শার্ট কিনে দিবেন? এখন কি শার্ট কেনার সময়? আমার এখন টেনশন হইতেছে টকশো। আর তুই কি এখন চেহারা দেখাবে টেলিভিশনে? চেহারা তো আমার দেখা যাবে, তুই তো আউট অফ ফ্রেমে থাকবি। এখন শার্ট দেখে পরে কিনে দেবো, সময় নাই আর। আমি জানতাম তো এতগুলো টাকা খরচ করে এতগুলো টাকা বাঁচাই দিলাম, আর একটা শার্ট কিনতে আপনার সমস্যা। আরে ভাই আমি দিব তো, আমার তো সময়, আমি এখন টকশো নিয়ে আছে, এই যে কাগজপত্র নিয়ে সব কিছু নিয়ে আমার আর মুখস্থ করতে হবে। ঠিক আছে, চলেন। চল পরে দেবো, মাইন্ড করিস। জি মাহিন ভাই, ডেভিড ভাই, একটু কথা ছিল আপনার সঙ্গে আমার। ইম্পর্টেন্ট কিছু? ইম্পর্টেন্ট কিনা এখনো বুঝতে পারছি না আমি। আপনি একটু আসবেন আমার রুমে? এখনই আসতে হবে? হ্যাঁ, আসেন। টাইমটি কত হয়ে গেল? টাইম মনটা ভালো লাগছে না, বুঝছেন? কেন হঠাৎ করে মন খারাপ? না, এই যে হুট করে একটা চালু স্টেশন এভাবে বন্ধ করে দেবে, আপসেটিং ব্যাপারটা আসলে। রেডিও স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে? দূর, রেডিও স্টেশন কি ডিপার্টমেন্টাল স্টোর নাকি? ইচ্ছা হলো একটা সাইনবোর্ড ঝুলাই দিলাম, উই আর ক্লোজ। প্রসিডিওর আছে না? না, আপনার কথা শুনলে মনে হয় কি জানেন, মালিকের কাছে ডিপার্টমেন্টাল স্টোর কি আর রেডিও স্টেশন কি সবই এক। বন্ধ করে দিলে আপনার আমার কিছু করা থাকবে না। তাই নাকি? অবশ্য আমাদের ঝামেলা কি, আমরা অন্য স্টেশনে চাকরি পাবোই। আপনার কথা শুনে তো আমারও একটু টেনশন হচ্ছে। না, টেনশনের ব্যাপার তো এটা। টেনশন হচ্ছে কি, এটা মানে মনটা খারাপ লাগছে আর কি। অন্য কোথাও তো চাকরি পাবো, কিন্তু এই জায়গাটাকে মিস করবো, এখানকার মানুষগুলোকে মিস করবো আমি। না, এখানে তো আমরা কলিগ হয়ে গেছি, আমরা সবাই প্রতিদিন আসি, দেখা সাক্ষাৎ হয়, কত মজা করি আমরা। তাছাড়া আপনার মতো আইটেম তো সব জায়গায় পাওয়া যাবে না। কি আইটেম? না, আইটেম মানে ধরেন যে আপনি অনেক এন্টারটেনিং, কিন্তু এন্টারটেনমেন্টটা মিস করবো আর কি। এন্টারটেইনিং? যে আবার রেগে যাচ্ছেন, আপনি রাখলে যে ফুলে যান না, সেটা অনেক ভালো লাগে। তার মানে আপনার কাছে আমি হচ্ছে একজন আইটেম, আমি হচ্ছে বিনোদন দিই আপনাদেরকে, তাই তো? আপনি রাগ করছেন কেন? বললাম যে এটা আমি মিস করবো, এই মিস করাটাকে তো গুরুত্ব দিতে হবে, তাই না? আপনি কথায় কথায় খেপে যান, আপনাকে এটা বলা যায় সেটা বলা যায়, সেটা নিয়ে অনেক ফান করা যায়, এটা অনেক মজার কিন্তু। এখন থেকে মিস করেন, আপনার প্রোগ্রাম আপনি জানেন, করবো না। আরে আসছে, আপনি খেপে যাচ্ছেন। এই এই যে মাইনের কোনো সমস্যা নাকি? এই খাটাসটাকে যে একটা লাইভ টক শো থেকে ডাকা হয়েছে, আপনি কি জানেন এটা? খাটাসটাকে মাহিন ভাই? আরে ভাই, আমাদের অফিসে খাটাস তো একটাই, বন খাটাস। ও, আপনি আজগরের কথা বলতেছেন? আজগর আবার কে ডাকলো টকশোতে? যে খুশি ডাকুক, এটা তো আমার কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে চতুর্দিকে সে আমার সম্পর্কে আজে বাজে কথা বলে বেড়াচ্ছে। এখন একই কথা যদি সে লাইভ টক শোতেও বলে, তাহলে কেমন লাগবে আমার, আপনি বলেন? তাহলে তো বিরাট একটা ঝামেলা হয়ে গেল মাহিন ভাই। ঝামেলা কি? কোনো সমস্যা না। সে যদি বলে বসে, মানে সে বলবে আমি নিশ্চিত, তারপরে যদি তার সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়, তো এই লোকটা তো আমার হাতে খুন হয়ে যাবে। তখন কে ঠেকাবে বলেন? আমি তো লোক খুঁজে পাচ্ছি না। মাহিন ভাই, এটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই, আপনি কুল হন, আমি ব্যাপারটা ট্যাকেল করতেছি। এটা একটা ওয়ে আউট আমি বের করতেছি। কত বড় ভুল যে করলাম ডেভিড ভাই, এই লোকটার সঙ্গে কেন জড়ালাম? লোকটার মোচের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে যদি সিলিংয়ের সঙ্গে ঝুলাতে পারতাম, তারপর ওকে পুতুল বানিয়ে পুতুল নাচ খেলতে পারতাম, তাহলে ভালো লাগতো আমার। আচ্ছা মাহিন ভাই, কোনো সমস্যা নেই, আমি এটা একটা চিন্তা ভাবনা করে সমস্যার সমাধান বের করতেছি, আপনি কুল থাকেন, ঠিক আছে? ঠিক আছে, প্লিজ। স্যার, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? কোথায় যাচ্ছি সেটা বলতে হবে নাকি? জি স্যার, একটু আইনক্রম কড়াকড়ি আছে। সকালে একবার, আসবার সময় একবার বলে যেতে হবে, আবার বাইরে যাওয়ার সময় বলে যেতে হবে। কবে থেকে নিয়ম হয়েছে? স্যার, অফিসের নিয়মকানুন একটু করা। বল্টু ভাই হারাই যাওয়ার থেকে কে আসে কে যায় আমার একটু নোট করে রাখতে হয় স্যার। কি করে রাখবেন? স্যার, নোট করে রাখতে হয়। মানে কোথায় যাচ্ছি বলতেই হবে? স্যার, বলে গেলে একটু ভালো হয়।
আমি উজবেকিস্তান যাচ্ছি, নোট করে রাখেন। আসসালাম। অফিস ফাঁকি দিয়ে কোথায় যাওয়া হচ্ছে? একটু হাওয়া খেতে যাচ্ছি। আজীবন হাওয়া খাওয়ার তো ব্যবস্থা হচ্ছেই, আবার একটু একটু খাওয়ার দরকার কি? জি স্যার। স্যার, খুশির খবরটা শুনেছি স্যার, টক শো প্রিপারেশন কেমন আপনার? আদার ব্যাপারে জাহাজের খবর রেখে কোনো লাভ আছে? হ্যাঁ, যান হাওয়া খেয়ে আসেন। জি স্যার, ওই আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নিয়ে লাভ কি? স্যার, আপনার স্মাইলিং ফেসটা অনেক ভালো লাগছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। সকাল থেকে মেজাজটা টং হয়ে আছে, আপনার এই কথাটা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, ওই মাহিন ছোকরাটা আছে অফিসে? যাই, ওর সাথে একটু খোঁজ গল্প করে আসি। কি বাবুল সাহেব, খবর টবর কি ভালো আছো? জি স্যার, ভালো আছে। সন্তানাদি ভালো আছে? জি স্যার, খুবই ভালো। আমি কেন এত খুশি খুশি তুমি বুঝতে পারতেছো? জি না স্যার। শোনো, আমি একটা বেসরকারি চ্যানেলে লাইভ প্রোগ্রাম করতেছি। সেটা হইতেছে দেশ টেলিভিশন। সেখানে আমার লাইভ প্রোগ্রাম হবে, সারা বিশ্বের লোকজন আমাকে দেখবে। হ্যাঁ, সেই জন্য আমি এখন থেকে প্র্যাকটিস করতেছি হাসি মুখ, যাতে সবাই আমার হাসি মুখ দেখতে পারে। সেই জন্য এত হাসি খুশি। আমি খুব ভালো লাগতেছে না? জি স্যার, খুবই ভালো লাগতেছে আপনার। শোনো, তুমি যত ইচ্ছা চিৎকার করে কথা বললা, কোনো সমস্যা নাই, আমি তোমাকে কিচ্ছু বলবো না এই কদিন। আচ্ছা, তাই মাহিন সাহেবকে আমার এই অমায়িক এবং হাসি খুশি মুখটা দেখাই আসি। স্যার, হ্যাঁ? আইন সাহেব তো বেড়ে গেছে। মাহিন সাহেব কি মানে অফিসের বাইরে চলে গেছে? জি স্যার, জি। ও দুর্ভাগ্য, আমি আমার এই অমায়িক ব্যবহার এবং এই হাসি খুশি মুখ তাকে দেখাতে পারলাম না, তার বিরাট দুর্ভাগ্য।
বলতো ভাই এটা আপনি হারছেন কি আপনি ডেবিট বেল কেন দিকে দিয়েছেন কা এত বড় গেঞ্জি কেমনে পরে? আপনি তো এইভাবে পারছেন এইভাবে পারে এই যে কলারটা আছে না কলারের মধ্যে দিয়ে কলার ঢুকাইছেন না কলার ঢুকাই মনে করেন যে এই দুইটা হাতার মধ্যে মনে করেন হাত দুইটা ঢুকাই দেবেন তাহলে তো বড় হয়ে গেল খুলেন খুলেন তাড়াতাড়ি খুলেন 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 বলিলো এটা পরলে আর প্যান্ট পরবো না। ঠিক কথাই কইছেন এলো মুই আপনার প্যান্টটা না 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 খুলে দিই খুলেন খুলেন তাড়াতাড়ি খুলেন আমার কেমন দেখা যায়? আপনারা ভালোই দেখা যায় পুরো সৌদি আছে না খুলেন হ্যালো, হ্যালো অপু ভাই, আপনি কই? আমি কি অফিস থেকে বার হলাম, বাসায় যাচ্ছি। সন্ধ্যাবেলায় কি আপনি ফ্রি আছেন? আজকে সন্ধ্যা অবশ্যই ফ্রি। না না, আজকে সন্ধ্যে তো ফ্রি নাই, আজকে তো খুব জরুরি একটা কাজ আছে। কি কাজ আছে আপনার সন্ধ্যাবেলায়? মানে আজকে টেলিভিশন দেখতে হবে। টিভি দেখবেন? আপনি কি আজকাল হিন্দি সিরিয়াল দেখা শুরু করছেন নাকি? না না, সিরিয়াল না, আজকে তো একটা ইন্টারভিউ টক শো দেখতে হবে। মানে আজকের ভাই কথা বলবে ওখানে। বলেন কি? সে টিভিতে যে কি করবে? সার্কাস করবে? না সার্কাস না, দূর কি বলো এটা। মানে আজগর ভাইকে একটা টেলিভিশন সেন্টার থেকে একটা টক শোতে আমন্ত্রণ জানিয়েছে, উনি আজকে কথা বলবেন। উনি কি বলেন এটা তো দেখতে হবে, খুব জরুরি কাজ আজকে। কিন্তু মানে ও তাই নাকি? ওকে ফাইন, তাহলে আমিও দেখবো না। হ্যাঁ, ইয়ে কালকে দেখাবে কালকে। ওকে ঠিক আছে, থাকেন তাহলে। আমি আজগর হোসেন আকাশ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক কিছু বলবো বলে। আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সবসময় আমার মনের কথা খুলে বলতে পারিনি। আমি কে, আমি কোথায় থেকে এসেছি, আমি কিভাবে এত বড় হলাম, আপনারা নিশ্চয়ই এত কিছু জানেন না। কাজেই আপনারা আজকে আমার কথা ধৈর্য ধরে শুনবেন, আমি সেটাই চাই। আমি আজকে বাংলাদেশের শিল্পপতি, আমি আজকে বাংলাদেশের বিখ্যাত একজন মানুষ। আমার একটা আমার একটা বিরাট বাগান বাড়ি আছে, আমার ইন্ডাস্ট্রি আছে, আমার মিল আছে, আমার কারখানা আছে, অথচ দেশের মানুষ কিছু জানে না। আজকে আমি আপনাদের সামনে কেন হাজির হয়েছি? আমি চাই, আমি একজন শিল্পপতি, আমি চাই আজকে বাংলাদেশের এই যে মিডিয়ার যে অবনতি, মিডিয়ার যে খারাপ অবস্থা, দৈন্যদশা, সেটার থেকে পরিত্রাণের জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি মিডিয়াকে অনেক ফাজিল তোর জন্য আজকে আমার এই অবস্থা। আমার গলায় আজকে জুতার মালা, আমার গলায় ফুলের মালার পরিবর্তে জুতার মালা। তোর সাথে আমি আর নাই, আমার টাকা পয়সা তুই আজকে দিয়ে দিবি। আমি আজকে এখান থেকে ভাগবত হাজির জানি কোথাকার অপমানের চরম সীমায় আমি পৌঁছে গেছি। আমার জীবনে আজকে এই ভাগ্যে ঘটলো। কাচ্চি পানি নিয়ে আয়। পানি
এই কাচ্চি 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 কে বলছে কাচ্চি তপনদা আজকে কিন্তু ভালো মতো করবেন। টক শোতে যাবো, টক শো। কি টক শো? আরে ওই যে টক শো আছে না, টেলিভিশনে দেখায়, ঝগড়াঝাটি করে খালি দুজনে, মারামারি কাটাকাটি, ওটা আর কি আমাকে সম্মানিত অতিথি করা হয়েছে। আমি বিভিন্ন রকমের কথাবার্তা বলবো, এই আর কি। চেহারা জানি ওই আমার যে চেহারাটা তো কিউট, সুন্দর, এরকম সুন্দর জানি থাকে। ঠিক আছে না, আপনার উপরে আমার ভরসা আছে, এই জন্যই তো কিছু হইলে দৌড়ে আপনার কাছে আসি। দর্শক মণ্ডলী, আমি আসগর হোসেন আকাশ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই মানে যে টক শোতে কী কী বলবো না, সেটা আর কি একটু প্র্যাকটিস করতেছি। খুবই কঠিন কাজ, সবাই তো আর এইসব জিনিস পারে না। মাহিন সাহেব, এইবার বুঝবা হাউ মেনি পেডি হাউ মেনি রাইস আমি বলি না, এইবার বুঝবা। শ্রাবণদা বলেন। মানে আমার জন্য একটু ভগবানের কাছে আশীর্বাদ করে। ঠিক আছে, আশীর্বাদ করবো ভগবানের কাছে, আমার ভালোভাবে শুটিং। আমি টকশোটা অবশ্য এগুলি আমার কাছে পানি ভাত, এগুলি কিছুই না। সানা বলেন। চা খাইলে খাইস, আমি টাকা দেবো। লাগবে না। বুঝছেন স্বপনদা? হ্যাঁ বলেন। আমার অফিসে আমার ওই যে পার্টনার আছে মাহিন, মানে সে আমারে মোটামুটি আধা পাগল বানায় ফেলছে।